প্রিয় দর্শক, আমরা আজকে চলে আসছি বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদে। এটা বিশ্ব ঐতিহ্যের একটা ওয়ার্ল্ড হেরিটেজের একটা পার্ট। প্রায় 600 বছর পূর্বে উলুগ খান জাহান আলী নামক একজন সুফি, যিনি বাংলায় এসেছিলেন ভারত থেকে, তিনি তার এই এলাকায় শাসনভার পরিচালনা করার জন্য এবং ধর্মীয় প্রচার করার জন্য বাগেরহাট এসেছিলেন। তো আমরা আজকে এসেছি এবং আপনাদেরকে পুরো ষাট গম্বুজ মসজিদটি ঘুরিয়ে দেখাবো। তো অনেক সুন্দর একটা জায়গা, দর্শনীয় একটা সুন্দর জায়গা। আমরা পিরোজপুর থেকে রওনা দিয়েছিলাম দুপুরের দিকে, এখানে আস্তে আস্তে বিকেল হয়ে গেছে। তো আমরা এখানে 30 টাকা টিকিট দিয়ে ঢুকতে হয়, জনপ্রতি 30 টাকা এক একজনের টিকিট। এখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর দেখাশোনা করে। তো আমরা গিয়ে দেখলাম যে আরও অনেক দর্শক এখানে সেখানে ঘুরতে আসছে। তো আমরা মেইন ফটক দিয়ে আমরা মসজিদের দিকে ঢুকলাম। এই হচ্ছে মসজিদের বাম পাশের অংশ, চারিদিকে সবুজ মাঠ, ঘাসের সৌন্দর্য, এবং মসজিদটি 60টা গম্বুজ বলে, টোটাল হচ্ছে 77টি গম্বুজ আছে। এটা হচ্ছে মসজিদের বাম দিকের দেয়াল, এবং দেয়ালে টেরাকোটা নামক পোড়ামাটির সৌন্দর্য খচিত মাটির ফলক আছে। তো এই হচ্ছে মসজিদের সামনের অংশটা। এখানে মেম্বার দেখা যাচ্ছে, মেইন যে মেম্বারটা ছিল সামনের অংশটা। এবং এটার এই দেখেন পুরনো ইটগুলো প্রায় 600 বছর পূর্বে। বলা হয়েছে যে 1500 শতকের দিকে এই মসজিদটি উলুগ খান জাহান আলী রহমতুল্লাহ এটি প্রতিষ্ঠা করছিলেন। দেখেন ইটগুলো এখনও কত সুন্দর এবং শক্ত, চুনসুরকি দিয়ে তৈরি। তো এর পাশে দেখেন যেটি বড় গাছ, ওই দিকে দেখা যাচ্ছে যে মেইন গেট। এবং এই হচ্ছে মসজিদের পিছনের পার্ট, মানে যেখান থেকে মানুষ মসজিদের ভিতরে প্রবেশ করে। মসজিদে প্রবেশের দিকে তিনটি দরজা আছে, আর বাকি দরজা, এই যে দরজাগুলো বন্ধ থাকে। আমরা এখন মসজিদের মধ্যে প্রবেশ করব। এখানে দেখা যাচ্ছে যে এই যে মসজিদের যে পিলারগুলো, উপরে এক একটা গম্বুজ, এবং এই পিলারগুলো সম্পূর্ণ পাথরের তৈরি। পাথর কেটে কেটে এই মসজিদের পিলারগুলো তৈরি করা হয়েছে। এই হচ্ছে মধ্যের রড যেটা বলা হয়। মধ্যের সারি থেকে সামনে আগালে কথিত আছে এই পাথরগুলো উনি উলুগ খান জাহান আলী ভারত থেকে নদীপথে ভাসিয়ে নিয়ে এসেছিলেন। এগুলো আল্লাহর সিলসিলা। এবং ওই দেখা এখানে মসজিদে মহিলাদের জন্য নামাজের আলাদা জায়গা আছে, ডান দিকে আপনারা দেখলেন। এই হচ্ছে মসজিদের মেইন মেম্বার। এখানেই উনি নামাজ আদায় করতেন এবং এখানে বসে বিচার কার্য পরিচালনা করতেন। খান জাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের অনেক ধর্ম প্রচারণে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই যে দেখেন, তৎকালীন প্রায় 600 বছর পূর্বে কত সুন্দর পোড়ামাটির ডিজাইন করা সৌন্দর্য। এবং এই দেখেন কলমগুলো, একটা কলম অনেক শক্তিশালী, মানে এত বছর ধরে শক্ত দাঁড়িয়ে আছে। এইটা হচ্ছে মসজিদের ডান পাশে। এখান থেকে মহিলারা নামাজের জন্য প্রবেশ করে। এটা হচ্ছে ডান দিকের দরজা, ওই দেখা যাচ্ছে বাম দিকের দরজা।